আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির করেছি। নতুন বলতে নতুন নয়, আজকে বৃষ্টির দিন, তাই আজকে একটা রেসিপি বানাতে চলেছি। তোমরা বুঝতেই পারছো যা যা আর কি উপকরণ নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে কি বানাতে চলেছি। এখানে নিয়েছি আলু, বিনস, গাজর, ফুলকপি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা। তারপর দেখতে চলো যে আমি কি বানাবো। তোমরাই তার আগে থেকে কমেন্ট করো যে আমি কি বানাবো। এখানে আলুগুলো ভেজে নেব, একটু দিয়ে দেব হলুদ। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বিনসগুলো ভেজে নেব, বিনসটাও কিন্তু ভেজে নিয়েছি। এবার সব একে একে সব সবজিগুলোই ভেজে নেব। এবারে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মুগ ডালটা দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু ডালটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু চালে ডালে সমান করে নিয়েছি, এবার ধুয়ে নেব। আমি কিন্তু চালটা ধুয়ে নিয়েছি আর মুগ ডালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢেলে দেবো। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেব আদা আর হাফ পেঁয়াজ কুচি ভেজে দেব। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এখানে সয়াবিনগুলো ভিজিয়ে রাখিনি, আমি এখানে ধুয়ে নিয়েই কড়াই তুলে দেবো, কারণ এই সয়াবিনটা বেশি টেস্ট লাগে। এরকমভাবে আপনারাও সয়াবিনটাকে হালকা করে ধুয়ে, যাতে নোংরাগুলো আর কি চলে যায়, যে অনেক রকম নোংরা থাকে তো, সেই নোংরাগুলো ধুয়ে নিয়ে তারপর কড়াই তুলে ভেজে নেব। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো ভেজে নেব। আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলাম। এখানেতে ফোড়নেতে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরে আমি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি সয়াবিনটা। কড়াতে অল্প করে চিনি দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য। এবার তেলেতে দিয়ে দেব সব কিছু, সেই মাছ আর কি ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে সেই পেস্টটা বানানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে নিয়ে এবার বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার কিন্তু ওর মধ্যে ভালো করে পেস্টগুলো দিয়ে দিলাম, কিন্তু আর সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ। এবার জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ আমি হচ্ছে কাঁচা লঙ্কাই খাই, কারণ আর গুঁড়ো লঙ্কাও দিলাম না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম না, কিন্তু তাতেই রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, রঙটা কত সুন্দর, তাই না? ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে ভাতটা আজ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সেই সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি আমি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তাহলে কষানো হয়ে গেছে। এবার কিন্তু হাঁড়িটাকে ঢেলে দেবো। এখানে আমার বাপি পুঁই শাক, লাউ গাছ, পলতা শাক সব লাগিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে না? খুব সুন্দরভাবে উঠছে, কিন্তু সবুজে সবুজ হয়ে আছে। দেখুন বন্ধুরা, আর সবসময় বৃষ্টি পড়তেই থাকছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, উড়ো উড়ো বৃষ্টি হলেও পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে, ভালো লাগছে না? সেই ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দিলাম এতে। এবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা কেমনভাবে বানান আমাকে একটু কমেন্ট করবেন।
আর আমিও যেরকমভাবে বানিয়েছি আপনারাও সেরকমভাবে বানিয়ে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই। এবার ধনেপাতা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চাপ হয়ে গেছে। এবার নিভিয়ে চাপা দিয়ে দেবে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা কে কেমনভাবে রেসিপিটা তৈরি করেন আমাকে একটু শেয়ার করবেন। চাপা দিয়ে দিলাম।